নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব পেন মেডিসিন ব্যাপারটা কি। দেখুন, ব্যথা দু রকমের। একটা হচ্ছে অ্যাকিউট পেন, যেটা লেস দেন 3 মান্থ, মানে 3 মাসের কম সময় ধরে যে ব্যথাটি রয়েছে, কোথাও আঘাত পেয়েছেন, ব্যথা রয়েছে, সেটা হচ্ছে অ্যাকিউট পেন। আর এক রকমের পেন হচ্ছে ক্রনিক পেন, যেটা হচ্ছে 3 মাসের বেশি সময় ধরে রয়েছে। অ্যাকিউট পেন সাধারণত কোনো রকমের প্যাথোলজি, চোট, আঘাত এই জায়গাগুলোতে থাকে। এবার অ্যাকিউট পেন একটা সিমটম, মানে আপনার কোনো একটা ইনজুরি বা কোনো একটা ডিজিজ, সেটার সিমটম হিসাবে কিন্তু অ্যাকিউট পেন থাকে। কিন্তু ক্রনিক পেনের ক্ষেত্রে ক্রনিক পেন ইটসেলফ আ ডিজিজ, মানে ক্রনিক যাদের 3 মাসের বেশি সময় ধরে ব্যথা রয়েছে, তাদের এটা কিন্তু একটা লাইফস্টাইলের ক্ষেত্রে এফেক্ট ফেলছে এবং এই ক্রনিক পেন হচ্ছে একটা ডিজিজ হিসাবে রয়ে যাচ্ছে। এদের কাছে কিন্তু এটা একটা সিভিয়ার প্রবলেম। তো আগে, মানে কিছু বছর আগে পর্যন্ত যেটা ছিল, সেটা হচ্ছে যে যারা ক্রনিক পেনে ভুগছেন তাদের ক্ষেত্রে উইথ মেডিকেশন, কিছু ওষুধপত্র, ফিজিওথেরাপি, যোগা, এই ধরনের ট্রিটমেন্টে এরা থাকতেন। এবার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এই যাদের এইগুলো দিয়ে হতো না, তাদেরকে সার্জারির দিকে যেতে হতো বা অপারেশনের দিকে যেতে হতো। ইন্টারভেনশনাল পেন মেডিসিন এই সাবজেক্টটি আসার পরে, যেটা রিসেন্টলি এই 5-10 বছরে ইন্ডিয়াতে একটা হিউজ পরিমাণে গ্রোথ এসছে এবং অনেকেই এই সাবজেক্টের প্রতি আকর্ষিত হচ্ছেন। তার ফলে কিন্তু এই যে একটা গ্যাপ ছিল, আগে যেরকম কার্ডিওলজি, মানে কার্ডিয়াক কেসের ক্ষেত্রে হয় ওপেন হার্ট সার্জারি, নয় হচ্ছে মেডিকেশন, তার মাঝামাঝি কোনো ইন্টারভেনশন ছিল না। এখন যেটা ইন্টারভেনশনের প্রসিডিওরের মিনিমালি ইনভেসিভ প্রসিডিওরের মধ্য দিয়ে কিন্তু সেখানে যেরকম থেরাপি সম্ভব হয়ে যাচ্ছে, পেনের ক্ষেত্রেও ঠিক সেরকমই, যে অনেক রকমের প্রবলেম, স্পাইনের প্রবলেম, নিউয়ের প্রবলেম, শোল্ডারের প্রবলেম, ইভেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া থেকে সমস্ত রকম যে এই ধরনের প্রবলেমগুলো এখন সম্ভব হচ্ছে ইন্টারভেনশনের মধ্য দিয়ে, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান সম্ভব হচ্ছে। এই যে ইন্টারভেনশনাল পেন আসার ফলে এই যে একটা হিউজ গ্যাপ ছিল, মানে ধরুন প্রায় 20-25% অফ পেশেন্টস, মানে এখনও পর্যন্ত ইউএসের ডাটা অনুযায়ী তারা কিন্তু ক্রনিক পেনে ভোগেন। আমাদের দেশেও এই সংখ্যাটা রীতিমতো অনেকটাই, মানে যদি ওই ডাটা অনুযায়ী দেখা হয় যে প্রায় মানে অনেক কোটি, মানে আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী প্রচুর মানুষ কিন্তু ক্রনিক পেনে ভুগছেন এবং তাদের কিন্তু অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হচ্ছে না। অনেকেই মেডিকেশনে থাকছেন, ফিজিওথেরাপি নিচ্ছেন, কিন্তু তারপরেও ব্যথা ভালো হচ্ছে না। কিন্তু তারা বুঝতে পারছেন না এরপরে কি করা যাবে। কাউকে হয়তো অপারেশনের দিকে বলা হচ্ছে, কিন্তু তারা অপারেশনে যেতে চাইছেন না, বা তাদের যাওয়ার মতো ফাইন্যান্সিয়াল বা ফিজিক্যাল কন্ডিশন নেই। তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্যথায় ভুগছেন। এই জায়গাতে কিন্তু একটা বড় নিউ ডেভেলপমেন্ট হচ্ছে ইন্টারভেনশনাল পেন মেডিসিন, এবং এই ইন্টারভেনশনাল পেন মেডিসিনের যে মেন জিনিস সেটা হচ্ছে মিপসি, মানে মিনিমালি ইনভেসিভ, শুধুমাত্র ছোট ছোট ইন্টারভেনশন বা ইনজেকশন, যেগুলো নার্ভ রুটকে টার্গেট করে করা হয়, এবং তার মধ্য দিয়ে কিন্তু যে সমস্যা, সেই সমস্যার কিন্তু একটা বড় রকমের সমাধান হয়ে যায়। পেশেন্ট যারা দেখছেন আজকে এই ভিডিও, যারা যদি এই ধরনের সমস্যায় ভোগেন এবং দীর্ঘদিন ওষুধপত্র বা অন্যরকম থেরাপি নেওয়ার পরেও ভাবছেন যে এর কোনো উপায় নেই বা এই নিয়েই সারা জীবন কাটাতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সুখবর যে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে আমরা আপনাদের কিন্তু একটা জায়গায় বড় উপকার দিতে পারি। নেক্সট, যারা মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার যারা দেখছেন, তাদের অনেকের ক্ষেত্রেও কিন্তু এই ফিল্ডটা অচেনা। তাদের ক্ষেত্রেও আমার বলার এটাই যে এটা কিন্তু যথেষ্ট একটা স্যাটিসফ্যাক্টরি ফিল্ড, এবং এটাতে একটা হিউজ গ্যাপ রয়েছে। আমাদের একটা
প্রচুর ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান দরকার, যারা এই পরিমাণ মানে ভারতবর্ষের এই পরিমাণ ব্যথার পেশেন্টের অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট যারা দিতে সমর্থ হবেন, তবেই কিন্তু আমরা একটা জায়গাতে, একটা ইন্ডিয়াতে ব্যথার জায়গা, ব্যথা মুক্তির জায়গা একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবো। তাই যারা ইয়াং ফিজিশিয়ান, যারা ভাবছেন নিজের কেরিয়ার কিভাবে গড়বো বা ভাবনা চিন্তার মধ্যে আছেন, তারা কিন্তু এটা নিয়ে ভাবতে পারেন। এটা যদি আমাদের ইন্টারভেনশনাল পেন নিয়ে কাজ করতে হয় বা ডিগ্রি করতে হয়, সাধারণত এমডি অ্যানাস্থেসিওলজি বা এমডি পিএমআর এরপরে এটা করা যায়। এবার অনেকে অর্থোপেডিক্স বা নিউরোসার্জারি এই ধরনের সার্জিক্যাল ব্রাঞ্চের থেকেও কিন্তু মিনিমালি ইনভেসিভ টেকনিকের দিকে ঝুঁকছেন। তাই আপনারা যারা এগুলো ভাবছেন যে ভবিষ্যতে কেরিয়ার কি করা যায়, তারা কিন্তু এটা রিথিঙ্ক করতে পারেন। এটা কিন্তু একটা আপকামিং জায়গা এবং এই মিপসির মধ্য দিয়ে কিন্তু আমরা একটা পেশেন্টকে যথেষ্ট বেনিফিট দিতে পারি।